প্রাচীন মল্ল রাজধানী বিষ্ণুপুরের ইতিহাস ও ঐতিহ্যবাহী সংস্কৃতির পাশাপাশি পর্যটকদের চোখ টানছে হাজার হাজার পরিযায়ী পাখির দল। পাশাপাশি কয়েক দশক পর দেখা মিলল প্রায় বিলুপ্ত হয়ে যাওয়া শিকারী পাখি শকুনের। দীর্ঘ ১,০০০ বছরের ইতিহাস আছে। আছে টেরাকোটার অপূর্ব সব স্থাপত্য ও ঐতিহ্যবাহী সংস্কৃতি। আর সেসবের মাঝেই এবার বাঁকুড়ার বিষ্ণুপুরে দেশ বিদেশ থেকে আসা পর্যটকদের কাছে অন্যতম আকর্ষণ হয়ে উঠেছে পরিযায়ী পাখির দল। হাজার হাজার সরাল গাদোয়াল সহ পরিযায়ী পাখির আনাগোনা আর কিচিরমিচির শব্দে পর্যটক থেকে স্থানীয় মানুষ ক্ষণিকের জন্যে হলেও কৃত্রিমতা ও ব্যস্ততাকে দূরে সরিয়ে ডুব দিচ্ছে প্রকৃতির কোলে। বাঁকুড়া জেলার বিষ্ণুপুর হাজার বছর ধরে মল্ল রাজাদের রাজধানী ছিল। স্বাভাবিকভাবেই এই শহরের ইট কাঠ পিচে পাথরে জড়িয়ে রয়েছে মল্ল রাজাদের ঐতিহ্যবাহী শিল্প ও সংস্কৃতি। কিন্তু বিষ্ণুপুর মানে কি শুধুই ইতিহাসের দৃশ্যপট? একেবারেই না। শহর ছাড়িয়ে একটু এগোলেই অনন্ত সবুজের সমাহার আর মল্ল রাজাদের হাতে তৈরি দিঘি যমুনা বাঁধের অনন্ত জলরাশির মাঝে পরিযায়ী পাখিদের আনাগোনা আর সমবেত কলকাকলি, সেও কি কম পাওয়া? প্রতি বছরের মতো এবছরও শীত পড়তেই দূর দেশ থেকে পরিযায়ী পাখির দল ভিড় জমিয়েছে যমুনা বাঁধে। হাজার হাজার সরাল গাদোয়াল সহ পরিযায়ী পাখির আনাগোনা আর কলকাকলিতে এখন ঘুম ভাঙছে এলাকার মানুষের। আর পর্যটক বা পাখিপ্রেমীরা কেউ নিজের ক্যামেরায় বন্দি করছেন প্রকৃতির এই অপূর্ব দৃশ্যপট, কেউ আবার শহুরে ব্যস্ত জীবনকে দূরে সরিয়ে দিঘির পাড়ে বসে তন্ময় হয়ে পাখিদের ওড়াউড়ি দেখতে দেখতে হারিয়ে যাচ্ছেন প্রকৃতির কলে। পাখিপ্রেমীদের দাবি, গত কয়েক বছর যমুনা বাঁধে আসা পরিযায়ী পাখির সংখ্যা শুধু বৃদ্ধি পেয়েছে তাই নয়, বহু বছর পর বিষ্ণুপুরের লাল বাঁধ সংলগ্ন এলাকায় দেখা মিলেছে শিকারী পাখি শকুনেরও। তবে কি প্রাচীন মল্ল রাজধানীর প্রকৃতি ক্রমশ ফিরে পাচ্ছে তার নিজস্ব ছন্দ? সম্ভাবনা উড়িয়ে দিতে পারছেন না পাখি ও পরিবেশপ্রেমীরা। এই যমুনা বাঁধ হচ্ছে ঐতিহ্যবাহী একটা বাঁধ। এই বাঁধে আমরা যা দেখতে পাচ্ছি পাখির সংখ্যা অন্ততপক্ষে ৫ থেকে ৬,০০০ পাখি এখানে পরিযায়ী পাখি এসছে এবং তারা কিচিরমিচির করছে, তারা তাদের মতন ঘোরাফেরা করছে এবং তাদের এই খোলা জায়গাতে এত সুন্দর লাগছে যখন তারা একসঙ্গে এক ঝাঁক পাখি উড়ছে নামছে। আমি মানে পশুপ্রেমী এবং পাখিপ্রেমী হিসাবে এগুলো সত্যিই খুব ভালো লাগে দেখে। প্রকৃতির সৌন্দর্য, আমাদের যে বিষ্ণুপুর একটা ঐতিহ্যবাহী শহর, এখানে অনেক পর্যটক আসে, দেশ থেকেও আসছে যেমন বিদেশ থেকেও আসছে আমাদের এই বিষ্ণুপুর শহরকে দেখার জন্য। তাই আমাদের একটা বাড়তি পাওনা এই এত সংখ্যক পরিযায়ী পাখি ঐতিহ্যবাহী যমুনা বাঁধে উপস্থিত হওয়ার জন্য, এবং তারা তাদের মতন প্রকৃতির নিয়ম অনুসারে তারা চলাফেরা করছে। এদের কোনো রকম কোনো ডিস্টারবেশন আমরা চাইছি না এবং আমরা নজরদারি করছি, স্থানীয় মানুষও নজরদারি করে যমুনা বাঁধে সমস্ত কিছু। শুধু পরিযায়ী পাখি নয়, গাছপালা থেকে শুরু করে আপনারা দেখতে পাবেন যে যমুনা বাঁধের দুধারে অনেক গাছ নতুন করে আবার লাগানো হচ্ছে এবং গাছ অনেক আছে। তাই যমুনা বাঁধের একটা স্থানীয় আমাদের বাসিন্দা, তাদেরও একটা টান আছে এবং প্রশাসনেরও একটা নজর আছে। যমুনা বাঁধ আগামী দিনে আরো সুন্দরভাবে পরিষ্কার পরিচ্ছন্ন হবে, আরো তখন পাখি আসবে। আগে ৫-৬ হাজার পাখি দেখতে পাচ্ছি, আগামী দিনে আরো তো ১০-২০ হাজার পাখি দেখতে পাবো। আমার নাম যমুনা বাঁধে প্রত্যেক বছরের মতো এবছরও পাখিরা ফিরে এসেছে। মোটামুটি ৪ থেকে ৫ হাজার পরিযায়ী পাখিরা আমরা মোটামুটি দেখতে পাচ্ছি যমুনা বাঁধে। এদের মধ্যে সরাল, কটন পিগমি গুস, গাদোয়াল এবং লিটিল গ্রিপ, এই ৪ রকম ভ্যারাইটি মোটামুটি যমুনা বাঁধে আমরা দেখতে পাচ্ছি। এছাড়া যমুনা বাঁধে বিভিন্ন ধরনের র্যাপ্টার, মানে যেগুলো শিকারী পাখি, তারাও এদের জন্য তারাও আসে এবং এবছরও এসেছে। এরা মোটামুটি নভেম্বর মাসের প্রথম দিক থেকে আসা শুরু করে, মার্চ মাস পর্যন্ত থাকে, আস্তে আস্তে বেরিয়ে যায়। কেমন লাগে? অবশ্যই সকালের দিকে এবং বিকেলের দিকে এরা যে ওড়াওড়ি করে সেটা দেখতে আমাদের একজন পক্ষী প্রেমী হিসাবে খুবই ভালো লাগে এবং আমরা দেখতে ছবি তুলতে আসি এবং স্থানীয় মানুষরাও খুব এটা উপভোগ করে। অবশ্যই মন্দিরনগরী বিষ্ণুপুরে মন্দিরের পাশাপাশি যে পরিযায়ী পাখিদের যে দল আসে, সেটা বিষ্ণুপুরবাসীর পাশাপাশি বাইরের যে মানুষজন আসে দেখতে, পক্ষীপ্রেমী হিসাবেও
খুব ভালো লাগে সেই সকল ব্যাপারগুলো। এবং এবছর একটা উল্লেখযোগ্য ঘটনা, লালবাঁধের পাড়ে শকুন, যেটা বহু বছর পর আমাদের বিষ্ণুপুরে দেখা গেছে এবং এখনো সেটা আছে, হিমালয়ান গ্রিফন। মানে এটা কিসের সংকেত কি মনে এই হয়? আস্তে আস্তে পরিবেশ হয়তো কিছু কিছু জায়গায় আবার রিস্টোর করছে, বা পরিবেশকে নিজের মতো যদি থাকতে দিই, সে আবার নিজের পথ বেছে নেবে যে ভালোভাবে তারা থাকার জন্য। পরিবেশের উপর মানুষের অযথা হস্তক্ষেপ যদি বন্ধ হয়, তাহলে হয়তো আরো পরিযায়ীরা ফিরে আসবে।